আজও কিছু বিক্রি হলো না, কিভাবে যে সংসার চালাবো? এ ভগবান, একটা পথ দেখাও। কি মদন ভাই, আজ তোমার কপালে যে শকুন গড়াগড়ি দিচ্ছে দেখছি। কি করবো লালটুদা, কিছুই তো করার নেই। কি করবো গিন্নি, আমার মাথায় তো কিছুই আসছে না। চিন্তা করো না, ঈশ্বর নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। আমাদের তো আবার সবজি ব্যবসা, একদিন না বিক্রি হলে পরের দিন সেই সবজি আর বিক্রি হবে না, পচে যাবে। কিছু একটা ভাবতে হবে, না হলে তো দিন চালানো মুশকিল হয়ে যাবে। ঠিক বলেছো গিন্নি, কিন্তু করবোটা কি? এই একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি? শোনো এদিকে। খাসা বুদ্ধি দিয়েছো গিন্নি, খুনি আমি কাজটা আরম্ভ করছি। গিন্নি, ছাদ পড়ে গেল, এবারে আসল কাজটা করা বাকি। শুভ কাজে দেরি কিসে, কাজ আরম্ভ করো। দেখো গিন্নি, তোমার কথা মতো মুরগি কিনে এনে মুরগি ব্যবসা আরম্ভ করলাম। এবার ভগবান ভালোই ভালোই আমাদের দিকে মুখটা তুলে তাকালেই হলো। সব ঠিক ঠিক হবে, তুমি শুধু কয়েকটা দিন অপেক্ষা করো। আরে এটা তো আর সবজির ব্যবসা নয় যে না বিক্রি হলে পচে যাবে। আমরা এই মুরগির ডিমও বেচতে পারবো, আবার মুরগিও বেচতে পারবো। তুমি শুধু একটু অপেক্ষা করো। আর শোনো, লালটুদাকে ভুলেও তোমার এই মুরগির ব্যবসার কথা বলবে না, তাহলে আবার তোমার পেছনে লাগবে। না না গিন্নি, আমি বলবো না, তুই চিন্তা করো না। কি ব্যাপার, মদন কিছুদিন বাজারে আসছে না কেন? বেটাকে না খোঁচালে আমার আবার পেট গুড়ুগুড়ু করে নাকি? বেটা আবার নতুন কিছু ফেঁদেছে আমাকে ফাঁকি দিয়ে। আজকেই ওদের বাড়ি গিয়ে দেখতে হবে। মদন ভাই, ও মদন ভাই। লালটুদাও, উনি তো বাড়িতে নেই, কোনো দরকার আছে কি? থাকলে আমাকে বলো, উনি আসলে আমি বলে দেব। না না বৌদি, তেমন কিছু না। এই মদন কিছুদিন বাজারে যাচ্ছে না, ভাবলাম কি হলো একবার গিয়ে দেখে আসি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি ওনার দাদার মতো, তুমি না ভাবলে কে ভাববে আর আমাদের কথা? শয়তান সারাক্ষণ আমাদের ক্ষতি করার মতলব নিয়ে থাকে, আবার মাথায় কি কুবুদ্ধি নিয়ে এসেছে কে জানে। তা বৌদি, হঠাৎ ছাদ ফেললে তোমাদের, তা কিছু করছো নাকি ছাদে? সঠিকটা আমি বলি আর তুমি আবার আমাদের টেক্কা দেয়া আরম্ভ করো। না না লালটুদা, কি বলি, তোমার বন্ধুত্ব বাজার খুবই মন্দ। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, ছাদে জল জমেছে, আর উনি কয়েকটা পদ্ম ফুলের কুঁড়ি এনে ছাদে লাগিয়ে দিয়েছে। কিছুদিন পরেই তো দুর্গাপূজা, আর বাজারে ফুলের দামও বাড়বে, তাই আর। ও, ঠিকই ধরেছিলাম। মদন বেটা আমাকে লুকিয়ে ঠিক কি ব্যবসা করছে, আমাকে রেখে লাভ করবে ভেবেছে। সেটি হচ্ছে না বাছা, আজই বাড়ি গিয়ে আমিও একই কাজ করব। তাহলে বৌদি আজ আসি। ভালোই করেছে মদন ভাই, বেকার বসে থাকবে কেন, ভালোই করেছে। হ্যাঁ লালটুদা এসো, উনি আসলে আমি বলবো যে তুমি এসেছিলে, তোমার সাথে দেখা করে আসতে বলবো। বেটা টেক্কা দিতে এলে বুঝবে এবার কত ধানে কত চাল। গিন্নি, মুরগিদের জন্য খাবার এনেছি, খেতে দাও ওদের। জানো, আজ লালটুদা এসেছিল। কি বলছো? গিন্নি, আজকাল দেখছি তোমার মাথায় একটু বেশি কুবুদ্ধি খেলছে। ওনার একটু শিক্ষা হওয়া দরকার আছে। এই দেখো, তুমি যা করছো ভাবনা চিন্তা করে করছো তো? কেন, তোমার আবার কি হলো? ঘরের ছাদে পদ্ম ফুলের চাষ, জল টপবে না তো? না গো, কিছুই হবে না। মদন করেছে, ও কি না ভেবে চিন্তেই করেছে? না, ওর তো কিছু হয়নি, তাহলে আমার হবে কেন? বেশি ভেবো না, দেখো কি করি। যা ভালো বোঝো করো। কখনো শুনেছো আমার কথা যে আজ শুনবে?
গিন্নি, এই দেখো আমাদের কত লাভ হয়েছে। তোমাকে তো বললাম, দেখো এবার সৎ পথে উপার্জন করলে পরিশ্রম কখনো বিফলে যায় না। হ্যাঁ গো গিন্নি, ঠিক বলেছো। গিন্নি, লালটুদার খবর কি গো? আমি কি করে জানবো? সেই যে গেল আর এ মুখও হয়নি। গিন্নি, কি ব্যাপার, এত চেঁচামেচি কিসে? চলো বাইরে গিয়ে দেখি। দাদা, কি হয়েছে? আরে মদন, লালটুর ঘরের ছাদ ভেঙে পড়েছে। সে কি বলছো? চলো তো গিয়ে দেখি। লালটুদা, এইসব কিভাবে হলো? তোমার জন্যই তো হয়েছে, আর এখন জিজ্ঞাসা করছো কিভাবে হয়েছে? আমি কি করলাম? তোমার কথা শুনেই তো ছাদে পদ্ম ফুলের চাষ করতে গিয়েছিলাম। শেষে জল বসে ছাদে ঘরের ছাদটা ভেঙে পড়লো। এখন আমার যে কি হবে? লালটুদা, আমি কি তোমাকে বলেছিলাম? তা বলুনি, কিন্তু আমি তো তোমাকে টেক্কা দিতে চেয়েছিলাম। আমি কতবার করে বারণ করলাম, টেক্কা দেওয়ার নেশায় মত্ত হয়ে গিয়েছিল উনি। এখন কি হবে? ভাগ্যিস ঘরের মধ্যে কেউ ছিলাম না। লালটুদা, এবার রেসারেসিটা বন্ধ করো। ভগবান আজ তোমাদের বাঁচিয়ে দিল। হ্যাঁ মদন ভাই, ভগবান আমাকে সুযোগ দিল। আমি আর এমন কাজ করবো না, বুঝলে? ক্ষমা করো।